আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বানাবো লবঙ্গ লতিকা পিঠা। তার জন্য একটা পুর বানাতে হবে, সেটা এখন বানিয়ে নিচ্ছি। প্রথমে নারকেল দিয়ে দিলাম, এটা নেড়ে চেড়ে এখন গুড় দিয়ে দিব। এই গুড়টা এসেছে রাজশাহী থেকে, আমার ননাস পাঠিয়েছে। ডালটা একটু কমিয়ে দিই। ফার্স্ট টাইম লবঙ্গ লতিকা পিঠা, আগে কখনো বানাইনি, কেমন হয় জানি না। হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এবার আমরা লবঙ্গ লতিকা পিঠা বানাবো। নিলাম লবঙ্গ লতিকা পিঠার জন্য ময়দা, এবার নিয়ে নিলাম স্বাদ মতো লবণ, এবার আমি একটু দিয়ে দিব তেল 2 টেবিল চামচ। এবার এটাকে ভালো করে মিশিয়ে এবার দিয়ে দিব পানি। অল্প অল্প করে পানি নিয়ে আমি তারপর ডো তৈরি করা শেষ। এভাবে এটাকে ছেনে নিলাম, এবার এটাকে রেখে দিব। তারপরে আমরা লবঙ্গ লতিকা পিঠা বানাবো। এবার আর একটা রুটি বানিয়ে ফেললাম, এটাও 4 কোনা করে কেটে নিব। হয়ে গেছে কাটা, এবার এটাকে ভাজ দেব। এবার এটাকে উল্টিয়ে মাঝখানে একটা পুর বসিয়ে দিব। তারপর 4 দিক দিয়ে পানি দিয়ে এভাবে এই দিয়ে আটকাতে হবে। এভাবে বাদ দিতে হবে। হয়ে গেছে আমার বাজ দেওয়া। এবারে এটাকে চারদিকে পাপড়িগুলি ছেড়ে দিতে হবে। এবার এটার মাঝখানে একটা লবঙ্গ ঢুকিয়ে দিব, হয়ে যাবে আমাদের লবঙ্গ লতিকা পিঠা রেডি। একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। পাশের বাসার ভাবি এসেছে আমাদেরকে একটু হেল্প করতে। এই হলো আমার পিঠার ফাইনাল লুক। হয়ে গেছে আমাদের পিঠা তৈরি। এখন এটাকে আমরা ভেজে নিব, তারপর ভেজে আপনাদেরকেও দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। এই তো আমার
পিঠাগুলি ভেজে নিলাম। খুব সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। এবারে আপনারা তুলে ফেলবেন। একটু ছেঁকে নিলাম। এই তো হয়ে গিয়েছে আমার পিঠা ভাজা। এখন আপনারা চাইলে কেউ চিনি শিরায় ভিজিয়েও খেতে পারেন, কেউ চাইলে এভাবেও খেতে পারেন। যার যেভাবে ইচ্ছা সে সেভাবে খেতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।